হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা এই এপিসোডে কথা বলবো রিয়েলমির দুটো আপকামিং হাইপ ডিভাইসকে নিয়ে, Realme X7 এবং Realme X7 Pro। এই দুটো ফোনই গত এক মাস আগে চায়নার বাজারে লঞ্চ হয়েছিল, যেখানে খুবই আকর্ষণীয় স্পেসিফিকেশন দেওয়া হয়েছিল এবং খুবই অ্যাগ্রেসিভ একটা প্রাইস পয়েন্ট রাখা হয়েছিল। ফলে আমাদের দাবি ছিল রিয়েলমি যেন এই দুটো ডিভাইসকে চায়নার বাইরে গ্লোবালি এবং ভারতবর্ষের বাজারে লঞ্চ করে। তো সেক্ষেত্রে বাংলাদেশের বন্ধু বা ভাইদের জন্য আমার কিন্তু মাঝে মাঝে মনে হয় তারা খুবই লাকি, কারণ তারা মাঝে মাঝে গ্লোবাল ফোন ইউজ করতে পারেন, কিনতে পারেন। তো সেক্ষেত্রে তাদের ওপর কিন্তু কোনো রকম রেস্ট্রিকশান নেই। কিন্তু ভারতবর্ষের বাজারে ওই চায়না থেকে ফোন আনানো এখন যায়ও না, ইউজও করা যায় না। আমরা ইউজ করতে পারি, কিন্তু ওই যে বললাম একটা গভর্নমেন্টের ব্যান রয়েছে, যার ফলে আমরা ব্যাংক ডুট, গিয়ার বেস্ট এই সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি না, যেটা বাংলাদেশের ভাই বা বন্ধুরা পারেন। অবশ্যই আপনারা কিন্তু লাকি। মাঝে মাঝে মনে হয়, আমি জানি আপনাদের ফোন কিনতে বেশি দাম দিতে হয়, আনঅফিসিয়াল কিনতে হয়, যাই হোক আমার মাঝে মাঝে আপনাদের প্রতি হিংসা হয়। Realme X7 এবং X7 Pro এই দুটো ফোন কিন্তু এখনও বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়েছে বলে আমার জানা নেই। যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং শোনা যাচ্ছে রিয়েলমি নাকি Realme X7 এবং X7 Pro খুব তাড়াতাড়ি ভারতবর্ষের বাজারে লঞ্চ করবে। তো ভারতবর্ষের বাজারে লঞ্চ করলে আপনারা বাংলাদেশে কিনতে পারবেন। তাহলে এই দুটো ফোনের দাম কি হচ্ছে, কোন স্পেসিফিকেশনে আসছে এবং বাংলাদেশের বন্ধুরা বা আমরা ইন্ডিয়ানরা কবে হাতে পাবো, এই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব এবং রিয়েলমির একটা ব্যবসায়িক স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু এখানে কথা হবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। বলে রাখি, বাংলাদেশের যে সমস্ত বন্ধুরা চায়না থেকে কোনো ফোন আনান সেগুলোতে চাইনিজ রম থাকে। গ্লোবালি যদি কোনো ফোন কেনেন তাহলে সেখানে গ্লোবাল রম থাকে, এবং ইন্ডিয়া থেকে যে ফোনগুলো যায় সেখানে ইন্ডিয়ান রম থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা যে সফটওয়্যারটা পাচ্ছেন সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। অনেক বাংলাদেশি বন্ধুরা বা ভাইরা আছেন যারা কিন্তু ইন্ডিয়ান রম ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং তারা তাকিয়ে থাকেন ইন্ডিয়ার বাজারে ফোনটা লঞ্চ হলে তারা আনঅফিসিয়ালি এই ফোনটা কিনবেন। তো সেক্ষেত্রে ইন্ডিয়াতে অবশেষে Realme X7 এবং X7 Pro আসতে চলেছে। আগের দিন আক্স মাধব এপিসোডে, যেটা রিয়েলমি সিইও আক্স মাধব একটা এপিসোড থাকে, সেখানে কোশ্চেন করা হয়েছিল যে Realme X7 সম্পর্কে আপনারা কি ভাবছেন, আপনারা কি চান এটা ভারতবর্ষের বাজারে লঞ্চ হোক। তো ওখানে জিজ্ঞেস করা হচ্ছে, মানে রিয়েলমি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে Realme X7 সিরিজকে ভারতবর্ষের বাজারে লঞ্চ করার ক্ষেত্রে। তাহলে আমরা Realme X7 এ কী কী স্পেসিফিকেশন পাচ্ছি একবার একটু দেখে নিই। Realme X7 এ থাকছে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এখানে কর্নিং গরিলা গ্লাস 3 প্লাসের প্রোটেকশন রয়েছে, HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে, এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। খুবই ভালো কথা, কর্নিং গরিলা গ্লাস 5 হলে আরও একটু বেটার হতো। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি তাহলে এখানে কিন্তু পলিকার্বনেট বডি রয়েছে, ফ্রেমটাও রয়েছে পলিকার্বনেট, এবং পেছনের দিকে DR2 লিপ বলে রিয়েলমির যে এত বড় লোগো, সেটা কিন্তু আমার কখনোই দেখতে ভালো লাগছে না। আমি চাইবো ভারতবর্ষের বাজারে এলে তারা যেন এটাকে মুছে দেয়, কারণ আমরা টাকা দিয়ে ফোন কিনি, টাকা দিয়ে লোগো নয়। হ্যাঁ, টাকা দিয়ে আমরা কেউ কেউ অ্যাপেলের লোগো কিনি ঠিকই আছে, কিন্তু রিয়েলমি কিন্তু অ্যাপেলের সমান নয়। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এখানে একটা 5G চিপসেট ইউজ করা হয়েছে। এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 800U চিপসেট। হ্যাঁ, এটা একটা 7 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর, খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। হ্যাঁ, আপনারা জানেন মিডিয়াটেকের প্রসেসরের সাথে একটু ওভারহিট হওয়ার সম্ভাবনা থাকে, এছাড়াও বিভিন্ন অ্যাপ্লিকেশনের সাপোর্ট পাওয়া যায় না। যদিও এই ধরনের কোনো প্রবলেম আছে বলে আমার জানা নেই Realme X7 এ, কারণ আমি গ্লোবালি বিভিন্ন ধরনের চ্যানেলে কিন্তু এর আনবক্সিং এবং রিভিউ দেখেছি, সেখানে কেউ বলেনি। যদি ফোনটা আমরা হাতে পাই তখন আমরা দেখে বলতে পারবো। এর সাথে সাথে এর গেমিং পারফরমেন্স বেটার হবে। এছাড়াও আপনারা জানেন যে এই যে প্রসেসরটা দেওয়া হয়েছে সেটা কোয়াইট ক্যাপেবল বিভিন্ন হার্ড টাস্কিং করার জন্য, এবং মাল্টিটাস্কিংও বেটার হবে। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করা যাবে, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। স্যামসাংয়ের সেন্সার এখানে ইউজ করা হয়েছে, প্রাইমারি ক্যামেরার ক্ষেত্রে কোনো রকম সনির সেন্সার কিন্তু নেই। এরপরে আসি এই ফোনটি ব্যাটারি সেকশনে। 4300 mAh এর ব্যাটারি থাকছে, এবং রিয়েলমির অসাধারণ একটা কৃতিত্ব 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। এবং এই ফোনটি চায়নার বাজারে লঞ্চ হয়েছিল 17 থেকে 18,000 টাকার প্রাইস পয়েন্টে। হ্যাঁ, এর বেস ভ্যারিয়েন্ট 6GB 128GB। এছাড়াও আপার ভ্যারিয়েন্ট আছে ট্রিপল কার্ড স্লট, যখন ভারতবর্ষের বাজারে আসবে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো এরপরে যদি ভারতবর্ষের বাজারে আসে কখনোই কিন্তু এই প্রাইস পয়েন্টে আসবে না, এটার প্রাইস পয়েন্ট হয়ে যাবে দেখবেন 22 থেকে 24,000 টাকার আশেপাশে। হ্যাঁ, দামটা বেড়ে যায় কারণ চাইনিজ ফোনের দাম কম থাকায় চায়না থেকে ইম্পোর্ট করা হয়, ভারতবর্ষে আসবে যখন ট্যাক্স ফ্যাক্স লেগে এটা, এবং বাংলাদেশের বাজারে যখন যাবে প্রায় 30,000 টাকায় ধাক্কা মারবে। এটা আপনারা মিলিয়ে নিতে পারেন, এবং আশা করা যাচ্ছে নভেম্বর মাসে, এই 2 মাসে নয়, নভেম্বর মাসে নাকি Realme X7 সিরিজ ভারতবর্ষের বাজারে আসবে, তারপরে বাংলাদেশের বন্ধুরা হাতে পাবেন। এরপরে আসি Realme X7 Pro এই ফোনটার ব্যাপারে। এখানে প্রো ভার্সনের ডিসপ্লে
ডিসপ্লে সাইজ কিন্তু বেশ কিছুটা বড় থাকছে 6.55 ইঞ্চি। এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে থাকছে, এছাড়াও হায়ার রিফ্রেশ রেট থাকছে 120 হার্জের, তার সাথে সাথে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকছে এবং DCI P3 কালার গ্যাম্বলিংয়ের সাপোর্ট থাকছে। বুঝতেই পারছেন এখানে ডিসপ্লের ক্ষেত্রে বেশ কিছুটা আপগ্রেডেশন রয়েছে। এছাড়াও কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, ব্যাক প্যানেলে অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেট। এছাড়াও এখানে পারফরমেন্সের ক্ষেত্রেও আপগ্রেডেশন আছে। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000+ চিপসেট ইউজ করা হয়েছে। হ্যাঁ, এটাও একটা 7 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর, DDR4X র্যাম আছে, UFS 2.1 স্টোরেজ টাইপ আছে। সুতরাং পারফরমেন্স নিয়ে নো চিন্তা। এরপরে যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, একই ক্যামেরা সেটআপ আছে, 64+8+2+2 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। এটা নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না। বিভিন্ন যেমন নাইট মোড, স্লো মোশন, টাইমলেস এগুলো তো আপনারা অ্যাভেল করতে পারবেন নর্মাল ফিচার্স হিসেবে। 4500 mAh এর ব্যাটারি আছে, এর সাথে সাথে 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে এবং দুটো ফোনেই সমস্ত সেন্সর অ্যাভেলেবেল রয়েছে, সেই বিষয়ে কোনো রকম চিন্তা নেই। এবং দুটো ফোনেই কিন্তু আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফেস আনলকের ফিচার অ্যাভেল করতে পারবেন। সো এই হলো ওভারঅল কনফিগারেশন। এবং Realme X7 Pro এই ফোনটার দাম শুরু হচ্ছে চায়নার বাজারে 23,400 টাকার আশেপাশে এবং মোটামুটি 24,000 টাকার আশেপাশে। ইন্ডিয়ার বাজারে এলে মোটামুটি 28 থেকে 29,000 টাকার আশেপাশে দাম হয়েই যাবে। বাংলাদেশে গেলে 35 থেকে 37,000 টাকার আশেপাশে। আপনারা এবার ভেবে দেখুন এই হাইপটা থাকবে কিনা যদি এই ফোনগুলো ভারতবর্ষের বাজারে আসে। এখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+কে কিন্তু আমি এখনও প্রেফার করব মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000+ প্রসেসরের থেকে। হ্যাঁ জানি অ্যান্টুটু স্কোর মার্কে হয়তো এগিয়ে থাকতে পারে, কিন্তু অপটিমাইজেশন সবার শেষে একটা অপটিমাইজেশন বলে কথা থাকে, সেটার জন্য। সো এরপরে আসি রিয়েলমির একটা ব্যবসায়িক স্ট্র্যাটেজি। হ্যাঁ, রিয়েলমি প্রথমে বলেছিল এই ফোনগুলো হয়তো ভারতবর্ষের বাজারে আসবে না, কিন্তু অলরেডি এটা মালয়েশিয়ার বাজারে এনলিস্টেড হয়ে গেছে এবং মালয়েশিয়ার সার্টিফিকেশন সেকশনেও দেখা গেছে। সুতরাং এটা চাইনিজ মার্কেট ছেড়ে অন্যান্য দেশে আসতে শুরু করেছে। তার মানে কি, হ্যাঁ রিয়েলমি প্রথমে হাইপ সৃষ্টি করেছিল। একটা বাচ্চা দেখবেন যখন যে জিনিসটা আমরা হাতে দিতে না করি, হাত দেবে না বলি, সেই জিনিসটা গিয়ে আগে হাত দেয়। এটাই হচ্ছে রিয়েলমির একটা ব্যবসায়িক স্ট্র্যাটেজি। রিয়েলমি প্রথমে বলে দিল না এটা আনা হবে না, এটা আপনারা হাতে পাবেন না। তো সেক্ষেত্রে আমাদের এক্সাইটমেন্ট বেড়ে গেল, আমাদের উত্তেজনা বেড়ে গেল, আমরা কিন্তু ওটাকে আরও পেতে চাইলাম। তো রিয়েলমি এই যে আমাদের পেতে চাওয়ার ইচ্ছাটাকেই আরও কাজে লাগিয়ে দিল। এখানেই রিয়েলমির সাফল্যতা, এখানেই রেডমির সাফল্যতা। রেডমি K30 আলট্রা এই ব্যাপারটাই কিন্তু করে দেখিয়েছিল। তো দেখা যাক এরপরে রিয়েলমির ভবিষ্যৎ রিয়েলমির নিজের হাতে। আমরা আজকের এপিসোডটি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা প্রেস করে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে।